গল্পের শুরুতে গ্রাজুয়েশনের পার্টির দিন দেখানো হয় আর সেখানে আমাদের ফ্যামিলির যার নাম হলো জিয়া। জিয়া তো আজকে প্ল্যান করে সে আজকে যেভাবেই হোক সে তার ক্রাশকে আজকে প্রপোজ করবে, কিন্তু সে তো প্রপোজ করার আগে সেখানে অন্য একটি মেয়ে চলে আসে আর তারা কথা বলতে থাকে। তাদের দুজন কিভাবে দেখে তার অনেক খারাপ লাগে। আর তখনই সেখানে জিয়ার দুটি ফ্রেন্ড চলে আসে। তারা বলে, তুমি এখানে কি করছো? তাছাড়া তুমি যে ছেলেটাকে দেখছো এই ছেলেটার সাথে যে মেয়েটা কথা বলছে তারা দুজনে পড়াশোনা করার জন্য একসাথে অ্যাব্রোডে চলে যাবে। তাছাড়া তাদের দুজনকে তো ভালোই মানিয়েছে। এসব কথা শুনে জিয়ার মনে খুবই কষ্ট লাগে। এরপরে জিয়ার ফ্রেন্ড জিয়াকে একটি রোজ দেয় আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব আশা করি তুমি তোমার লাইফ পার্টনার পেয়ে যাবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। আর এদিকে তো জিয়ার এসব কথা শুনে তার মনটা খুবই খারাপ হয়ে যায়, যার কারণে সে প্রচুর ড্রিঙ্ক করে ফেলে। এরপরে আমরা একটি সমুদ্রের পাশে গল্পের মেইন লিডকে দেখতে পাই, তার নাম হলো চ্যান। চ্যান তো খুবই স্যাড ছিল। আর তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া তো ড্রাঙ্ক অবস্থায় সে তো চ্যানকে তার ক্রাশ মনে করছিল। আর সে ড্রাঙ্ক অবস্থায় সে তার ক্রাশকে মনে করে সে তো তাকে প্রপোজ করে। আর চ্যান তাকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে যে মনে করে প্রপোজ করছেন আমি আসলে সে নই। আর তখনই জিয়া চ্যানের কোলে ঢলে পড়ে আর জিয়া তো জোর করে চ্যানকে কিস করে ফেলে। আর সিন এখানেই কাট হয়ে যায়। এরপরে আমাদেরকে 1 বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে যে একজন ফুড ব্লগার আর সে তো খাবার খেয়ে তার অডিয়েন্সদের রিভিউ দিচ্ছিল। আর অপরদিকে আমাদের মেন লিডকে দেখানো হয়, তার এখন বর্তমানে একটি ডেজার্ট শপ রয়েছে আর সে আজকে একটি নতুন ডেজার্ট বানিয়েছে। আর সেটার খবর পেয়ে জিয়া চলে আসে সেটাকে ট্রাই করার জন্য। জিয়া যখন সেই ডেজার্টটাকে দেখছিল আর তখনই চ্যান জিয়াকে দেখতে পায়। জিয়াকে দেখে তো তার 1 বছর আগে সিনের কথা মনে পড়ে যায়। এরপরে দেখা যায় জিয়া তো সেই ডেজার্টটা খেয়ে অনেক খুশি হয়ে যায় আর তার রিভিউটা তার ব্লগের মধ্যে অ্যাড করছিল। আর তখনই চ্যান চলে আসে। জিয়া যখন জানতে পারে এই ডেজার্ট শপের ওনার হলো চ্যান, তখন সে তার কাছ থেকে এই ডেজার্টের নামটা জিজ্ঞাসা করে। আর চ্যান তাকে জানায় যে এই ডেজার্টের নামটা হলো মন। জিয়া তখন এই ডেজার্টের ব্যাপারে তার কাছ থেকে ইন্টারভিউ নিতে চায়। চ্যান তখন বলে, তুমি কি আসলেও আমাকে চেনো না, নাকি না চেনার ভান করছো? আর তাছাড়া তুমি কি এইগুলো জিজ্ঞাসা করার জন্য এখানে এসেছো? জিয়া তখন বলে, তোমার কথার মানে আমি কিছুই বুঝছি না। আসলে চ্যান আর জিয়া যখন একে অপরে দেখা করে তখন চ্যান তো জিয়াকে দেখে চিনে ফেলে, তার সেই 1 বছরের কথা মনে পড়ে যায়। কিন্তু জিয়া তো তখন অনেক ড্রাঙ্ক ছিল, যার কারণে সেই ড্রাঙ্ক অবস্থায় কি করেছে না করেছে তার কোনো কিছুই মনে নেই, যার জন্য সে এখন চ্যানকে দেখে চিনতেই পারে না। আর চ্যান তো এটা বুঝেই না, যার কারণে সে তাকে ইন্টারভিউ দেবে না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়া তো এইসবের কোনো কিছুই বুঝতে পারে না। এরপরে দেখা যায় জিয়া তো অনেক রাত হয়ে গেছে কিন্তু সেখানেই বসে আছে। এরপরে চ্যান এসে তাকে বলে যে, আমি জানি তুমি কেন এখানে বসে আছো, তুমি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছো, কিন্তু আমি তোমাকে ইন্টারভিউ দিব না। তাছাড়া আমি এখন সব বন্ধ করব, তুমি এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় সেদিন রাতে চ্যানের তো জিয়ার কথা ভীষণ মনে পড়ছিল। আর সে মনে করতে থাকে সে সেদিন রাতে কিভাবে সেই লাভ লেটারটা পড়ছিল। আর ওইদিকে জিয়া তো তার বোনের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। সে তাকে জানায় যে সে আজকে তার ব্লগের জন্য যেই শপে গিয়েছিল সেই ডেজার্ট শপের ওনার তো তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। আর জিয়া তার বোনকে জানায় যে যেভাবেই হোক আমি সেই ডেজার্ট শপের ওনারের তার সকল এভিডেন্স নিয়েই ছাড়বো। এরপরে দেখা যায় সেদিন সকাল থেকে জিয়া তো লুকিয়ে লুকিয়ে চ্যানের সব এভিডেন্স নিতে থাকে, কিন্তু সে ধরা পড়ে যায়। আর চ্যান তো জিয়ার কাছ থেকে একটি পেপার নিয়ে নেয় আর সেই পেপারটা দেখে সে বুঝতে পারে জিয়া তার ব্যাপারে সব এভিডেন্সগুলো এখানে লিখে রেখেছে। এগুলো দেখে চ্যান অনেক রেগে যায় আর বলে যে তুমি এসব করছো, এসব কিন্তু একদম ঠিক না। এই কথা বলে সে সেই পেপারটা নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় সেদিন রাতে জিয়া তো চ্যানের ব্যাপারে জানার জন্য ইন্টারনেটে সার্চ দেয় আর সে চ্যানের বোনের ব্যাপারে জানতে পারে। এরপরে জিয়া চ্যানের বোনের সাথে দেখা করে। চ্যানের বোন হলো একটি বড় মডেল কোম্পানির সিইও। সে তাকে বোঝায় যে আপনার ভাই চ্যান যদি আমাকে ডেজার্টের ব্যাপারে ইন্টারভিউ দেয় তাহলে তার শপের জন্য অনেক ভালো হবে। জিয়া তো কোনো মতে তার বোনকে রাজি করিয়ে ফেলে। এরপরে দেখা যায় জিয়া তো চ্যানের সেই শপে যায় আর গিয়ে সে বলতে থাকে, আমি তোমার বোনের থেকে পারমিশন নিয়ে গেছি যাতে করে তুমি আমাকে ইন্টারভিউ দিয়ে দাও। এই কথা শুনে চ্যান তো রাজি হয়ে যায় তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর জিয়া তো তাকে প্রথমে জিজ্ঞাসা করে, তুমি ওই ডেজার্টের নামটা মুন কেন রেখেছো? চ্যান তখন বলে, আজ থেকে 1 বছর আগে আমার জীবনে যখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল আর আমি সুইসাইড করতে গিয়েছিলাম, তখন একটি মেয়ে এসে আমাকে ভুল করে প্রপোজ করে বসে। আর ওই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছিল, যার কারণে ওই মেয়েটার কথা মনে করে আমি এই ডেজার্টের নামটা মুন দিয়েছি। আর সেদিন রাতে জিয়া সেই ডেজার্ট মুনের ব্যাপারে ব্লগ করে সে চ্যানের বলা কথাগুলো লিখে দেয় আর সেটা রাতারাতি অনেকটাই ভাইরাল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই চ্যানের বোন চ্যান তারা সবাই একসাথে দেখা করে
সেই সাথে সেখানে জিয়াও ছিল। আর চ্যানের বোন জিয়াকে বলে যে তোমার ইন্টারভিউ নেওয়ার কারণে আমার ভাইয়ের শপের আজকে এত উন্নতি হচ্ছে। আর সবাই তো এর পরের গল্পটা জানতে চাচ্ছে। আর এরই সাথে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।